জ্বালাইতে পারতেছো না, মানে আমাকে ছাড়া তোমারে দিয়ে কিচ্ছু হবে না। গরম পানি সিদ্ধ করতে পারি। গরম পানি সিদ্ধ করে দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। তুমি তো সাজগোজের জন্য অনেক ব্যস্ত তো। পড়ে গেছিল ননদিনে আমার রান্নার ইচ্ছা শেষ। আসসালামু আলাইকুম মানিকগঞ্জবাসী, কেমন আছেন? আজকে আমরা রান্না করব মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মোরগ সংসা পিঠা। মোরগ সংসা পিঠা কে রান্না করবে? পাশে সুন্দরী ভাবি, দেখতেই পারতেছেন, রোকেয়া ভাবি। রোকেয়া নামটা শুনে আবার ভাইবেন না জানো ব্যাচেলার পয়েন্টে সে কাবিলার রোকেয়া। এইটা কিন্তু কাবিলার রোকেয়া না, এইটা হচ্ছে মানিকগঞ্জের গ্রামের সুন্দরী ভাবি রোকেয়া। রোকেয়া ভাবি এত ভালো রান্না করে যে আজকে আমি ভয় পাইতেছি রান্ধন দেখা না জানি মিজান ভাইয়ের মতো একেবারে ভাইরাল হয়ে যায়। তো চলুন দর্শক দেখে আসি রোকেয়া ভাবি কি রান্না করে। ও ভাবি, আমি তোমার গোপন তথ্য প্রথমেই কমু না পরে কমু? বলে ফেলাম। বলে ফেলামু। রোকেয়া ভাবি এখানে আসার সময় অনেক সাজুগুজু করছে। ওই যে দেখেন লিপস্টিক দিছে, কিন্তু উপরে ঠোঁটে দিতে ভুলে গেছে, নিচে ঠোঁটে দিয়ে আসছে। আপনি তো ভালো করে সাজছেন, আমি না অন্য কিছু সাজছি। আপনি তো সুন্দর করে সাজছেন। পর পর মনে করতেছে আপনি আপনি করে ডাকতেছে, ভাবছে যে তার জামা কাপড় সব লয়ে যামগা। নিতেও পারেন। তুমি আমার তুমি কইরা ডানা ডাকো না, এখন আবার আপনি আপনি করতেছো কে? আচ্ছা তুমি কইবানি, সমস্যা নেই, প্রথম কই ফেলাইছি, ভুল হয়ে গেছে। কাটতে লিপস্টিকটা নিছো আমার ব্যাগ থেকে না? মনে হয়। এতদিন আমরা শুনছি ভাবির জিনিস নাকি ননদিনী নাই, আজকে আপনারা দেখলেন ভাবি কিন্তু আমার লিপস্টিক নিয়ে ঘষছে এবং তাড়াহুড়া করে আমি চলে আসছি, তখন ঘষতে ভুলে গেছে। যাই হোক, কাজলও দিছে, সুন্দর লাগতেছে, কাজল কালো চোখ, ওই দুটো চোখ। আচ্ছা যাই হোক, কি রান্না করবো? মোরগ সংসা পিঠা। মোরগ সংসা পিঠা। হ্যাঁ, তুমি কি করছো? তুমি আগে মুরগিগুলো কাইটা কাইটা একদম সিদ্ধ করে রাখছো মনে হইতেছে। আমি আগেই দিছি মোরগ সংসা পিঠা বানাবো, এই জন্য। তুমি তো সাজগোজন এই ব্যস্ত, তাহলে আমি কখন কি করব? তাই বলে তুমি আমাকে ছাড়া শুরু করে দিবা? হ্যাঁ, তুমি তো সাজগোজন অনেক ব্যস্ত তো। আচ্ছা যাই হোক, এটা কি ফার্মের মুরগি নাকি দেশি মুরগি তাই বলো? দেশি নাকি? আচ্ছা, এটা কি ঝাল না মিষ্টি? না, এটা জাল হবে। ঝাল পিঠা। দর্শক, শীতের শুরু, ঝাল পিঠা খাবো, মোরগ সংসা পিঠা। আচ্ছা, প্রথমে তাহলে কি করলা? এটাকে তুমি সেদ্ধ করছিলা? হ্যাঁ, তাই তো? সেদ্ধ করছি। এখানে কোনো হাড় টাড় নাই? না। সেদ্ধ কি হলুদ দিয়ে তারপরে করেছো? হ্যাঁ, হলুদ দিছি। এখন কি করবা? এখন এটারে সিদ্ধ করে লাইরেছে নামাইয়া তারপরে কুচি করব। আচ্ছা, তুমি তাহলে একটু সেদ্ধ করতে থাকো, আমি ততক্ষণ একটা গল্প বলে আসি। দর্শক, মোরগ সংসা পিঠা এটা কিভাবে এলো চলুন একটু জেনে আসি। আজ থেকে 150 বছর আগে এখানে কিন্তু এই যে মানিকগঞ্জে অনেক জমিদার বাড়ি ছিল। ধারণা করা হয় বা লোকমুখে শোনা যায়, কোনো এক জমিদার বাড়ির এক বয়োজ্যেষ্ঠা নারী হঠাৎ করে মুরগির মাংস খেতে চাইলেন। কিন্তু কি হলো, মুরগির মাংস তো তখন 150 বছর আগে, তখন তো আসলে ফার্মের মুরগিও ছিল না, এবং সেই সাথে সাথে দেশি মুরগিরও তো অনেক হাড় থাকে, বয়োজ্যেষ্ঠ নারী কি সেটা খেতে পারবে? তাই তার জন্য খুঁজে নিয়ে আসা হলো একটা বিশাল বড় মোরগ, অর্থাৎ দেশি মোরগ। সেই মোরগের থেকে হাড়গুলোকে আলাদা করে মোরগের মাংসগুলোকে জাল দিয়ে খুব সুন্দর করে মশলা মাখিয়ে বানানো হলো মোরগ সংসা পিঠা। অর্থাৎ সেই মোরগের পিঠা খাওয়ার পর বয়োজ্যেষ্ঠ নারী এতই পছন্দ করলো, সেই পিঠার রেসিপিটা পুরো ভাইরাল হয়ে গেল। ভাইরাল মানে সবাই লোকমুখে এটা বানানো শুরু করলো, আর সেখান থেকেই শুরু হলো মোরগ সংসা পিঠা। দর্শক, জানতেই চাচ্ছেন যে সংসা মানে কি? সংসা মানে হচ্ছে যেটা খেয়ে মনও ভরবে, পেটও ভরবে, তৃপ্তিও মিটবে। এটাই হচ্ছে মোরগ সংসা পিঠার সেই গল্প। কেমন বললাম? ঠিকঠাক বলেছি তো? হ্যাঁ, হ্যাঁ। অনেক সাধারণ। আচ্ছা, তুমি কি চুলাটাও জ্বালাইতে পারতেছো না, মানে আমাকে ছাড়া তোমার দিয়ে কিচ্ছু হবে না। তুমি জানো আমি কি কি রান্না করতে পারি? আমি কিন্তু অনেক ভালো রান্না করি। ঠিক রান্না ভালো। চুলা জ্বালাতে পারি, ডিম ভাজি করতে পারি, গরম পানি সেদ্ধ করতে পারি। গরম পানি সিদ্ধ করে, মানে পানি সেদ্ধ করতে পারি। এই তো বলে গেছে, গরম পানি তো সিদ্ধ করে না, পানি সিদ্ধ করে। ওই হইলো। আর তারপরে হচ্ছে ভাত রান্না করতে পারি, তারপর ভাতের মার গালতে পারি। কিভাবে মার গালে? এইভাবে। তারপরে লেবু চিপতে পারি, দুধ জাল দিতে পারি। আর কি লাগে বলো? একটা সংসার করার জন্য আমি একদম পারফেক্ট। তাহলে সংসার তারপরে তো তোমরা বোঝো না, এই যে সুন্দর করে সাইজা আসছি, আশেপাশে তো তাকাও না। হ্যাঁ, কত সাজা সাজতে খালি সাজতেই থাকে দিন বেড়ে, আর কি করবে। মানিকগঞ্জে এরকম ছেলে নাই যে ভালো ভালো রান্না করতে পারবে? আছে, তোমার নাতি আছে। দর্শক, ভাবির এই বয়সে তিনি কিন্তু নাতি নাতনিও পেয়েছেন। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে বলো তো? আমার বিয়ে হয়েছে 14 বছর। আমার রান্না শেষ, এখন আমি এটি নামাই ফেলা। কি করবা এখন? এখানে আমি এই যে কড়াইতে পানি দিছি, এখানে মাংস আমি কুচি করব।
তুমি নাকি সারাদিন ফেসবুকে বসে থাকো ভাবি। হ্যাঁ ননদিন থাকে মানে ননদিনই থাকে। আমি তো থাকি, ফেসবুক আমার ঘর, ফেসবুক আমার এই সংসার। জন্যই তো ননদিনই থাকে দেখি তো। আর না তুমি ফেসবুকে কি করো? না আমি তো তোমার তো দেখার দায়িত্ব আমার। হ্যাঁ তোমার পুলিশ হিসেবে আমি। কি সুন্দর কাজল দিয়ে আসছে আমার ভাবি, সুন্দর লাগতেছে। তোমাকে দেখে আমার কোন গানের কথা মনে পড়তেছে জানো? কোন গান মনে? তোমার কাজল কালো চোখ দেখে আমার মনে হচ্ছে কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো। ভাবি আবার রসিক আছে। এখন কি করবা? তেল দিব। পেঁয়াজ দাও। পেঁয়াজ। ভাইয়া তো এখন পৃথিবীতে নাই না? না, অনেক বছর আগে ভাইয়া মারা গেছেন। মারা গেছে। কত বছর আগে? 20 বছর। 20 বছর। তারপর কি এই যে সন্তানদেরকে বড় করলা? হ্যাঁ হ্যাঁ, সন্তান ছোট ছোট আসলে দুটোই। আচ্ছা ভাবি, আজকে তোমার রান্না যদি ভাইরাল হয়ে যায়, সবাই যদি দেখে, সবাই যদি এটা রান্না করে এবং সবার মুখে মুখে যদি রোকেয়া ভাবির নাম হয়, তখন সাংবাদিকরা যদি বলে এই মুহূর্তে আমার ভাবি, হ্যাঁ, কোন সিনেমার মানে কোন নায়কের বিপরীতে সিনেমার নায়িকা হতে চায়, কি বলবা? রিয়াজ। তারপর কি যে মনের মাঝে তুমি গান গাইতে থাকবা? গান তো গাইতে পারি না। হ্যাঁ, তাড়াতাড়ি গান শিখলে শেখান লাগবো তো, সেনা গান লাগবো। কি দিতেছো বলো না, দর্শকরা কি বলবে? তুমি তো কিছু না বলি। গরম মশলা, এলাচি, দারচিনি, এটা চামচ দিব। এখন তুমি হলো মাংস। হ্যাঁ, ননদিনী কত কিছু পারে, আবার দিয়ে হাতে ওরা ফুও পারে। হাতে একটু পোড়া লাগবে, আমার হাত নরম না, আমি পাকা পারি না। ওল্লা, তাহলে কিভাবে রান্না করুন? রান্না করলে তো কালি ভরবো, অনেক কিছু বললাম না, আমি ভরবো। জামাই খুঁজতেছি যে ভালো রান্না করতে পারে। তাই লবণ দিচ্ছি। আচ্ছা, হলুদ দিচ্ছে পরিমাণ মতো, মরিচের গুঁড়া, মশলা দিচ্ছি, এগুলা গুঁড়া, জিরা, সস, এগুলা সব মিক্স করছি, এগুলা দিবার লাগছে। সস কি বলো? ধনে পাতা। ধনে পাতা। ধনে পাতাকে এই এলাকার মানুষ বলে সস। হ্যাঁ, কি দিচ্ছ? জিরার গুঁড়া। জিরার গুঁড়া। পড়ে গেছিল। ননদিনে আমার রান্নার ইচ্ছা শেষ। রান্না সব শেষ, সব এলোমেলো হয়ে গেছে। এলোমেলো করতে গেছিলাম। মাংস একদম ঝুড়া ঝুড়া হয়েছে এবং দর্শক আপনারা জানেন না যে চারপাশটা কি পরিমাণ সুঘ্রাণ এখানে। আমি কিন্তু বসে থাকতে পারছি না, আমার খুব ক্ষুধা লাগছে। এখন কি করব? এখন এটি নামাবো, তারপরে এগুলারে বলবো, বইলা তারপরে পিঠে এই মাংস ভিতরে বইরা তারপরে তেলে ভাজিব। আমি কিন্তু আর শুনতে পারছি না, তাড়াতাড়ি করো। ভাবি এটা দাও। ভাবি তাকাও, এটা দিয়ে জীবনে কয়জনের ডিল মারছো? ডিল মারি নেই, আশা ছিল, তা পারিনি। কারে আশা ছিল তোমার? পারিনি তো, সে তো আগে চলে গেছে। জামাইরে ডিল মারার আশা ছিল তোমার? আগে চলে গেছে। এই আফসোস রেখে গেল ভাইয়া। আরে তুমি অনেক দুষ্ট আছো। পুলি পিঠার মতো দেখতে অনেকটা, না? দর্শক দেখুন কি সুন্দর কারুকার্য মোরগ সাংসা পিঠার, খুবই চমৎকার, খুবই চমৎকার। আর এই ঝুড়া মাংসটা এত মজাদার যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, যদি এখনো ভাজা হয় নাই। পিঠা বানান শেষ, আমি এখানে তেল ঢেলে দিব। দর্শক এটাকে চিনেন? এটা কি বলো তোমরা? এটা গোবরের লাঠি। গোবরের লাঠি। এটা দিয়ে কিন্তু জ্বালানি তৈরি হয় এবং গ্রামের মহিলারা, যারা এখানকার মহিলারা, তারা কিন্তু বসে বসে
গোবর দিয়ে বাড়ির উঠানে যে গরু পালন করা হয় সেই গোবর দিয়ে এই গোবরের লাঠি বানানো হয় এবং এটা দেখেছেন কত বড়। এই একটা লাঠি দিয়ে আপনি 2-3টা তরকারি রান্না করে ফেলতে পারবেন। পারবেন না? না না, একটাই কোনো 2 তরকারি রান্না হবে না। একটা কয়টা তরকারি হবে? এর সাথে 2-3টা লাগবে। এইটা কিন্তু হাত দিয়ে বানায়, তাই না? হ্যাঁ, হাত দিয়ে বানায়। চমৎকার। তেলটা কি একটু ডুবো ডুবো লাগবে নাকি এরকম হলেই হবে? না, এনে ডুবাই হয়, ডুবাই দেওয়ার লাগবে। পিঠা ভাজতে হলে তেল বেশি করে দেওয়ার লাগবে। তেল গরম হয়েছে, পিঠা ছাইড়া দেবো এখন। দাও দাও সারো। ফুলে যাবে পিঠাগুলো না? হ্যাঁ, পিঠা ফুল। আমি একটা দিই। ওকে ওকে, ইয়েস, নো, ভেরি গুড। আচ্ছা ভাবি, এটা কি দিয়ে খায়? এভাবেই। এভাবেই খাওয়া যায়? হ্যাঁ, এটাকে জুড়াইয়ে গেলে না মজা কম লাগবে, আর যদি গরম থাকে এটা ভালো লাগবে। জুড়ায় মানে ঠান্ডা হয়ে গেল? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল। বাহ, হয়ে গেল মোরগ সংসা পিঠাটা। সংসা। কি দারুণ দেখতে এবং কি সুন্দর যে একটা ঘ্রাণ এসেছে, এটা আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে দর্শক একটু ভেঙে দেখি তো ভেতরটা কেমন। কি সুন্দর ঘ্রাণ। দর্শক একটু খেয়ে দেখি ভাবির হাতের রান্না আর মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মোরগ সংসা পিঠা কেমন খেতে। ভাবে, আমি আদেশ করছি এখনই আরো মোরগ সংসা পিঠা বানাও। কেন আদেশ করছি? কারণ এটা খাওয়ার পর আমার নিজের জমিদার ফিল হচ্ছে। জানেনই তো 150 বছর আগের জমিদারদের প্রাচীন ইতিহাসের এই মোরগ সংসা পিঠা। ভাবে খাওয়া কখন অসাধারণ। ভাবি, তোমাকে আমি একটা বুদ্ধি দিই। আমি কাজবাজ ছেড়ে দিই, একটা রেস্টুরেন্ট খুলি। তোমার এই রেস্টুরেন্টে মোরগ সংসা পিঠা যদি বানাও, এমন জ্যাম লেগে যাবে মানিকগঞ্জে, আর কেউ এখান থেকে যাবেই না। দূর দূরান্ত থেকে মানুষ আসবে শুধু এই মোরগ সংসা পিঠা খাইতে। সংসা মানেই হচ্ছে পেট পরিতৃপ্ত বা মন পরিতৃপ্ত। সত্যি দর্শক, আপনারা বাসায় যদি না বানান এবং এই মোরগ সংসা পিঠা যদি আপনি না খান, তাহলে বুঝবেন না যে আসলে এটা কতটা মজাদার। তাহলে দর্শকদেরকে কি বলবো ভাবি? বলো। আমার ভাবি লজ্জা পায়। দর্শক লাজুক ভাবি বলতে পারতেছে না, আমি বলে দিই। আপনারা সবাই মোরগ সংসা পিঠা বাসায় বানাবেন এবং কমেন্ট বক্সে লিখে দিবেন কেমন মজা হয়েছে, এবং আমার মতো আপনাদের রাজা ফিল বা জমিদার ফিল মনে হচ্ছে কিনা।